নমস্কার, বাংলা রাজনীতি আপনাকে স্বাগত। আজকে কথা বলবো ইলেকশন কমিশনের এরকম দোহারা ব্যবহার নিয়ে। ইলেকশন কমিশন বাংলার সঙ্গে একরকম ব্যবহার করছেন, দেশের অন্যান্য অংশের সঙ্গে আর একরকম ব্যবহার করছেন। এরকম কেন করছেন তাই নিয়ে কথা বলবো আজকে। দুদিন আগে দিল্লির আপ নেত্রী একটি বয়ান দিয়েছিলেন, সাংবাদিক সম্মেলনে একটি বয়ান দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, বিজেপি বলছে হয় দলে এসো নাহলে জেলে যাও। এবং সেই বয়ানের কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আতিশি মার্লিনাকে শোকজ নোটিশ পাঠিয়েছেন। অর্থাৎ আতিশি মার্লিনা এই ধরনের কথা কেন বলছেন তার সত্যতা বা তার কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠিয়েছেন। কারণ ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, এই ধরনের বয়ান দেওয়া যায় না। কিন্তু বাংলার ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন কোনো নোটিশ পাঠাচ্ছেন না। ইলেকশন কমিশন কি এটা দেখতে পাচ্ছেন না? বা সারা ভারতের সঙ্গে ইলেকশন কমিশন যে ব্যবহার করছেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা আলাদা হবে কেন? একটি জনসভা থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন, তার দলের এক কাউন্সিলরের বাড়িতে যখন ইনকাম ট্যাক্সের রেড হয়, ইনকাম ট্যাক্স অফিসাররা তাদেরকে বলছেন যে হয় বিজেপি জয়েন করো, তাহলে আমরা চলে যাব, নাহলে বাকি কারবাই আমরা করব। ইলেকশন কমিশনের উচিত এখানেও শোকজ নোটিশ পাঠানো, কিন্তু ইলেকশন কমিশন এখানে শোকজ নোটিশ পাঠায়নি। কৃষ্ণনগরের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র দুদিন আগে বয়ান দিয়েছেন, বিজেপির দরজা খোলা আছে, বিজেপিতে আসো নাহলে জেলে যাও। তো মহুয়া মৈত্রকেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিশ পাঠাতে পারতেন, কিন্তু আতিশি মার্লিনাকে নোটিশ পাঠিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই একই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মহুয়া মৈত্রকেও নোটিশ পাঠায়নি বা আমাদের মুখ্যমন্ত্রীকেও নোটিশ পাঠায়নি। একই টাইম ফ্রেম, একই ঘটনা, একই কথা, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু জায়গায় দুরকম ব্যবহার কেন করছে? যদি বুঝতাম যে আলাদা টাইম ফ্রেম, আলাদা কথা, তাহলে ঠিক আলাদা সময়, আলাদা কথা, তাহলে বুঝতাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুটো ভিন্ন চোখে দেখছে। কিন্তু একই সময় দুটো ভিন্ন চোখে কেন দেখছে একই ঘটনা? এখানে আরেকটা ব্যাপার হতে পারে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি ভাষার ব্যারিয়ারের জন্য এরকম করছে? তারা হিন্দি বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। বাংলা বুঝতে পারছে না কেউ, সেই টিমে কেউ বাঙালি নেই, সেই টিমে বাংলা বোঝার মতন লোক নেই, কেউ কোনো ট্রান্সলেটর নেই যে কোথায় কি কীভাবে ইলেকশন কন্ডাক্ট হচ্ছে। যখন ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন জায়গা থেকে বক্তৃতা রাখা হচ্ছে, সঠিক বক্তৃতা রাখা হচ্ছে কি না, বা কেউ লাইন ক্রস করছে কি না, সেগুলো ভারতের মতন একটা বিরাট দেশে সেগুলো ফলো রাখা দরকার। বাংলায় বা বাদ যাবে কেন? সেখান থেকে সমস্ত ভাষাই তাদেরকে বুঝতে হবে বা ট্রান্সলেটর থাকতে হবে। ভাষার ব্যারিয়ারের জন্য কি বাংলা সবসময় পিছিয়ে আছে? এখন ভাষার ব্যারিয়ারের জন্য কি বাংলা সবসময় আলাদাভাবে রাজনীতিকে অ্যাক্ট করে? এটা ভেবে দেখার সময় এসছে। এটাকে কী করে ওভারকাম করতে হবে সেটাও ভেবে দেখার সময় এসছে। আর বিজেপির রাজ্য দপ্তরের কাছে আমার প্রশ্ন, আপনাদের মধ্যে এমন কেউ নেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এটা নোটিফাই করার মতন যে এই ধরনের বক্তৃতা হচ্ছে বা এই ধরনের বয়ান হচ্ছে? না, আপনারাও উদাসীন, যে যেখানে যা বলছে বলুক গিয়ে। একই ঘটনার জন্য দিল্লিতে যখন শোকজ হচ্ছে, বাংলায় তখন কিছুই হচ্ছে না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।